আরজিকর কাণ্ডের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচারের প্রতিবাদে কৃষ্ণনগরে বঙ্গীয় হিন্দু ঐক্য মঞ্চের মিছিলে হাঁটলেন রাজমাতা অমৃতা রায়। রবিবার 25শে অগস্ট বঙ্গীয় হিন্দু ঐক্য মঞ্চের আহ্বানে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে কৃষ্ণনগরের রাজপথে ঐতিহাসিক মহামিছিলে মানুষের ঢল নামে। এদিনের মহামিছিলে আনুমানিক প্রায় 30,000 মানুষের সমাগম হয় বলে সংগঠন সূত্রে খবর। ওই মিছিলে উপস্থিত ছিলেন মায়াপুর ইস্কনের ভক্ত সহ কৃষ্ণনগর শঙ্কর মিশনের স্বামী শুদ্ধ চৈতন্য ব্রহ্মচারী মহারাজ। এছাড়াও অন্যান্য সাধু সন্তদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন রাজমাতা অমৃতা রায়ও। শামিল হবেন এবং আন্দোলনের ঝাঁজ বাড়িয়ে তুলবেন। বন্ধুগণ, আপনারা অবগত আছেন গত 9ই আগস্ট এবার চাই মোকাবিলা প্রতিরোধটা দরকার। রবিবার শুরুও মিছিলে মহিলা সহ সমাজের সর্বস্তরের মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠনের লোকজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ বিষয়ে বঙ্গীয় হিন্দু ঐক্য মঞ্চের পক্ষে পার্থিব মুখার্জি জানান যে ঘটনা দীর্ঘদিন ধরে অতিবাহিত হওয়ার পরেও এখনো পর্যন্ত কোনো কিনারা করতে পারেনি প্রশাসন। তাই আমরা এই মিছিলের মধ্যে দিয়ে দাবি রাখছি গোটা ঘটনার তদন্ত দ্রুত শেষ করে অভিযুক্তদের চিহ্নিত করে তাদের কঠোর শাস্তি দেওয়া হোক। পার্থিব মুখার্জি কি বলছেন শোনাবো আপনাদের। দুটো বিষয়ে আমরা আজকে পথে নামতে বাধ্য হয়েছি। প্রথমত, বাংলাদেশে যে হিন্দুদের উপরে ব্যাপক আক্রমণ চলছে, বেছে বেছে হিন্দুদেরকে গণহত্যা করা হচ্ছে, হিন্দু মন্দির ধ্বংস করা হচ্ছে এবং হিন্দু যারা বাংলাদেশের সরকারের বিভিন্ন চাকরিতে তাদেরকে জোর জবরদস্তি রিজাইন দেওয়া হচ্ছে। এটা একটা কারণ। সে তার প্রতিবাদে তার সাথে সাথে আপনারা জানেন আরজি করে যে তিলোত্তমার হত্যা এবং বিচার চেয়ে বঙ্গীয় হিন্দু ঐক্য মঞ্চের পক্ষ থেকে আমরা আজকে পথে নামতে বাধ্য হয়েছি। বিজেপির সভাপতি অর্জুন বিশ্বাস বলছেন যে বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার, সম্পত্তি লুট, মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে, পাশাপাশি আরজি করে যেভাবে ডাক্তারকে পাশবিক নির্যাতন করে মারা হয়েছে তার প্রতিবাদেই এই মিছিল। তিনি আরও বলছেন যে আজ এই সরকার মায়েদের কোনো সুরক্ষা দিতে পারেনি, তাই আমরা চাই অবিলম্বে মুখ্যমন্ত্রী যাতে পদত্যাগ করুন। আরজি করের অভয়া যাতে বিচার পান সেই দাবিতেই এই মিছিল। কি বলছেন তিনি শোনাবো। হিন্দু ঐক্যমঞ্চের যে আজকে র্যালি, বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার, তাদের সম্পত্তি লুট, মেয়েদের উপর যে পাশবিক অত্যাচার, বাড়ি থেকে জোরপূর্বক মহিলাদের, মা বোনেদের তুলে নিয়ে যাওয়া, সেই সঙ্গে বর্তমান যে আরজি কর একটা কর্মরত মহিলা ডাক্তারকে যেভাবে পাশবিক অত্যাচার করে তাকে মারা হয়েছে, আজকে যে স্বাস্থ্যমন্ত্রী, যেই পুলিশ মন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী, সে এইটাকে কিভাবে তাকে বাইপাস করার চেষ্টা করা হয়েছিল, তাকে যারা ভক্ষক তাদেরকে কিভাবে রক্ষা করার চেষ্টা করা হয়েছিল। আজকে সেই জন্যেই আমরা এই সরকারে মাতৃদের কোনো আজকে সুরক্ষা দিতে পারেনি। আজকে আইন শৃঙ্খলা বলে দেশে কিছু নেই, স্বাস্থ্য বিভাগ ভেঙে পড়েছে, শিক্ষা আজকে সব জেলের মধ্যে। তাই আমরা চাচ্ছি অবিলম্বে এই মুখ্যমন্ত্রী যাতে পদত্যাগ হয় তারই দাবিতে, এবং যারা ন্যায্য আজকে আরজি করে যারা নির্যাতিতা সে যাতে উপযুক্ত তাদের বিচার পায় তারই দাবিতে আজকে আমাদের এই কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ্য কিষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকারের কথাও শোনাবো আপনাদের। যে ঘটনা, এই ঘটনার প্রতিবাদে কৃষ্ণনগরে সাধারণ মানুষ যে মিছিল বের করেছে বঙ্গীয় হিন্দু ঐক্য মঞ্চের পক্ষ থেকে, মানুষের স্বতঃস্ফূর্ত যে অভিযোগ, মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, রাজ্যে অকাতারে যেভাবে একের পর এক নারী ছাত্রদেরকে হোস্টেলে র্যাগিংয়ের শিকার হতে হয়, এটা বাংলার মানুষ দেখতে দেখতে অভ্যস্ত। সম্প্রতি আরজি করের যে ঘটনা, এটা এর বিভৎসতা কোনো মানব সভ্যতা মেনে নিতে পারে না, সমাজ মেনে নিতে পারে না। তাই দলমত নির্বিশেষে বাংলার প্রতিটি মানুষ চাচ্ছে যে আরজি করের সঠিক বিচার হোক, আরজি করের ঘটনা যাতে কোনো অবস্থাতে
ধামা চাপা না দিতে পারে। এবং এই ঘটনার জন্য এই ঘটনাকে ছোটভাবে দেখা উচিত নয়। অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি গোটা বাংলার মানুষ চাচ্ছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের জনগণকে ধাপ্পা দেওয়ার জন্য নিজেই মিছিলে হাঁটছেন, বলছেন কে বিচার করবে, উনি নিজে উনি যে যারা তাদের রেট বেঁধে দেন। আজকে তাই বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় তলানিতে থেকেছে এটা গোটা বাংলার মানুষ জানে। বাংলার মা বোনেদের নিয়ে তা হচ্ছে নাটক, এই নাটক বন্ধ হওয়া দরকার। বাংলার যুব সমাজের নিয়ে যে নাটক, এই নাটক বন্ধ হওয়া দরকার। একদিকে আর্যিকরের ঘটনা, আর একদিকে বাংলাদেশের মৌলবাদীদের বিভৎসতার শিকার সেই দেশের হিন্দুরা। আজকে তার প্রতিবাদে কৃষ্ণনগর রাজপথে যে বঙ্গীয় হিন্দু ঐক্য মঞ্চের সমস্ত মানুষ সমবেত হয়েছে, আমরাও এতে সামিল হয়েছি। আমরা চাই বাংলাদেশে শান্তি ফিরুক। এই নিয়ে আমার কলিগ নিলয় ভট্টাচার্যের একটি রিপোর্ট দেখাবো। হিন্দু ধর্ম রক্ষার্থে এবার পথে নামলেন কৃষ্ণনগর রাজপরিবারের সদস্য অর্থাৎ রাজমাতা অমৃতা রায়। গতকাল কিন্তু বঙ্গীয় হিন্দু ঐক্য মঞ্চের এক পদযাত্রা ছিল মূলত দুটি ইস্যু নিয়ে। প্রথমত হচ্ছে আরজিকর কাণ্ডের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, অন্যদিকে বাংলাদেশে হিন্দুদের ওপর নারকীয় অত্যাচার চালাচ্ছে, আর তারই প্রতিবাদে কিন্তু পথে নেমেছিল বঙ্গীয় হিন্দু ঐক্য মঞ্চ। এবং এই মঞ্চে কিন্তু উপস্থিত ছিল বিজেপির রাজ্যের বেশ কয়েকজন নেতা সহ জেলা নেতৃত্ব থেকে শুরু করে অসংখ্য বিজেপি কর্মী সমর্থকেরা। তাদের কিন্তু দাবি ছিল একটাই, জাস্টিস ফর আরজিকর। অর্থাৎ আরজিকর ঘটনার বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত কোনো কিনারা করেনি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। অন্যদিকে এই বাংলাদেশে, অশান্ত বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ করা হচ্ছে, হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই প্রতিবাদ, এবং এই প্রতিবাদে নেমেছে রাজপরিবারের সদস্য অর্থাৎ অমৃতা রায়। আমরা জানি গত লোকসভা নির্বাচনে তিনি কিন্তু পরাজিত হয়েছিলেন এবং তারপরেও কিন্তু তার একটা এজেন্ডা ছিল, এবং সেই এজেন্ডা ছিল হিন্দু ধর্ম রক্ষা করা, হিন্দুদের রক্ষা করা, এবং সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু তিনি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যদিও তিনি পরাজিত হয়েছিলেন এবং পরাজিত হওয়ার পরেও কিন্তু তিনি হিন্দু ধর্ম রক্ষার্থে এবং স্বাভাবিকভাবে আরজিকর কাণ্ডের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং হিন্দু ধর্ম রক্ষার জন্য বাংলাদেশে যে হিন্দুদের ওপর নারকীয় অত্যাচার চালাচ্ছে তারই প্রতিবাদে কিন্তু তিনি সোচ্চার হয়েছেন। এবং তার সাথে অসংখ্য বিজেপির কিষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকার সহ বিভিন্ন নেতৃত্ব কিন্তু ছিল, এবং কৃষ্ণনগরের রাজপথে প্রচুর সংখ্যক লোক হয়েছিল এই মিছিলে। এবং স্বাভাবিকভাবেই মিছিলের অগ্রভাগে ছিলেন এই রাজ পরিবারের সদস্য অর্থাৎ রাজমাতা অমৃতা রায়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।